অনেক ভালো লাগে। অমনি করো, লোকে দেখবে কি বলবে বলো? কে দেখবে? গায়ের লোকে দেখলে কি বলবে বলো? বাঁচতে পারবো না। ওরকম করো না নবীন, দেখো লোকে কি বলবে বলো? না, তুমি একটা ম্যানেজ করো না, তুমি বুড়াটাকে নিয়ে রইবে না আমাকে নিয়ে কি রইবে? করে বলো, বুড়াটাকে নিয়ে থাকতে হবে, ঘরের লোক যখন দিয়েছে কোনো তো করার নাই। চেষ্টা করি যে ভিডিও করবো, কিন্তু কি করে বলো, বুড়া বড়ের জন্য করতে তো পারি তুমি বুড়া পরকে ছাড়িয়ে দাও। দেখো তোমাদের এটা গায়ের বিধির বিধান বটে, ভগবানের লিখন বটে। বুড়ার সঙ্গে ছকরা কেউ থাকবে। ওই তো বললো তো আমাকে, তুই বল দেখি, তুই বল বল। তোকে ছোট ভাইয়ের মতন তোকে আমি মানি, আজ পর্যন্ত তোকে কোনোদিন কোনো বলি না তুই এরকম স্বভাব চরিত্র। তুমি জি না দাদা। এখনো বল বলছি, এখনো বল 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 বল। আর কোন যাবি আমার ঘর? পৃথিবীতে তোমার মতন মেয়ে এরকম দরকার। তুমি যেটা করলে এরকম আমি কখনো দেখি নাই। এই আজ যে আমার বুড়া বয়সের সাথে তুমি যে আছো সেটা আমি ভাবতে পারিনি। অন্য মেয়ে হলে কোন দিনে চলে যেত। বউটা মনে হয় আমার সঙ্গে মনে হয় ঠিক থাকছে না, কেন সবসময় কেচার 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 করছে। আর কে জানে কি বটে, ওই জন্যে কম বয়সের বিটি ছেলে বিয়া করতে নাই। আর করেও ফেলেছি, এখনো তার কোনো করারও নাই। এখন শুনছো? হ্যাঁ বলে 200 টাকা পয়সা দাও আমাকে। দাঁড়া, 200 টাকা দিব কি? এর তো এত কাজ নেই আজকে। তো তোমার কাজ নাই বললে হবে? আমি পার্লার যাব মুখটা ডিটেইল করাতে, পয়সা দাও আমাকে, বুঝলে না? নিজে তো কোনো পার্লার- শখ সাথে নাই, বুড়া চোদা, একে বিয়া করে ভুল করেছি আমি। কে যে কি দেখে দিয়েছিল পেটরা মোড়া। দাঁড়া, 1-2 দিন পরে যাইলে হবে না? একদিন পরে গেলে হবে না, পরশু তো বিয়া করাছে। তোমার তো কোনো শখ সাথে নাই, তোমার তো কোনো নাই, কে তো আমারও নাই। হ্যাঁ দাঁড়া, থাকি কিছু খদ্দার পাতে আসুক, এর তো এখন এতে বসেইছি আজকে। আমার তো খোঁজার পথে গেল, আমার পয়সা দাও, এখন জীবিকা তো বলে ভালো হবে না বলেছি তোমাকে। কেন অন্নপূর্ণ ভান্ডারের টাকাটা আছে তো? হ্যাঁ, ওই টাকা তোমাকে দিয়ে দেবো। ওই টাকাটা দিয়ে ভাঙ না, কেন তার না, দেবো ওই তো। টাকা থাক আমার, ওই টাকা আমি যেদিন দীঘা যাবো ঘুরতে আমার বন্ধুগুলোর সঙ্গে। আর দীঘা যায় ঘুরে কি হবে? সমুদ্রে সে একে আমাদের বাধা নেই। এইখানে সমুদ্র আছে। তো সব সব মিটে গেছে। পুরান দিকে ভীমরতি ধরেছে, এটা কচি বয়স মেয়েকে বিয়া করে আনিস একেবারে ঘরে, নিজে তো লাল লজ্জা নাই কে। আরে কচি বয়সে বিয়া করলে তো কি হবে? তুই দেখতে সুন্দর বলে না আমি করেছি। হ্যাঁ, তো তো সুন্দর মেয়েরা রাখতে হবে, সুন্দর করে। হ্যাঁ রাখিয়েছি, দেখেন থাকতে হচ্ছে আমাকে। কেন কি অসুবিধা হয়েছে তোর? কি শুধু কই 200 টাকা দিতে পারছো? বললি 200 টাকা দিব বলছে, দাদা কার্য হোক একটু। সঙ্গে সঙ্গে বলতে বলতে কেন পাবে? একদম ভালো না, ওই টাকা নিয়ে আমি ঘুরতে যাবো, টাকা নিয়ে দীঘা বন্ধু আর যাব। এইখানে বাঁধ রয়েছে, সাঁতার কাটবে, কত সাঁতার কাটবে। কি জন্য কি সে দীঘায়ও সাঁতার কাটবে, এখানেও সাঁতার কাটবে। রাস্তা দাঁড়িয়ে যেতে কোনো ঢং নাই কি একেবারে। আর আমি যাব না, বন্ধু বান্ধব তোমার যেতে হবে না। হ্যাঁ যা যা, গেদার গেদার করিস না বেশি, আমার কাজ করতে দেখি। হ্যাঁ তা কাজ হোক আগে। হ্যাঁ তা কাজ হোক আগে হোক। হ্যাঁ বলো না, বুড়ান থেকে ভীমরতি ধরেছে, বিয়া করে কি দরকার? যদি মায়া রাখতে নাই পারবে তো? আমি মায়া রাখিব না বলেছি আমি। শালা বউটার সঙ্গে সময় কেচার কেচারি করছে। ইয়ার সঙ্গে তো নবীন আর দুটো আনি দেবো, তাহলে ঠিকই 4টে 200 টাকা হবে। তাহলে বউটারটা তো হোক, তা আমার সংসারে না হোক, আগে ওয়ারটা হোক। তো কোনো মতেই বউটা শান্তি পাচ্ছে না। বলছি দিব, তার মধ্যেও মানছে নাই। যাই ওদিকে। লক্ষ্মী কইলো? হ্যাঁ বল। এই বলি, তুই যে বললি যে পুরুলিয়া যাব ডিটেন করাতে, ফেসিয়াল করাতে, যাবি না? আর যাবিস দন, পয়সাই দিল না আমার বরটা, হয়তো বলছে কাজেই নাই, বলছে কি আর বলবি বোন, কি যে করবে, বুড়াটাকে বিয়া করে আমার যা জ্বালা হয়েছে না, আর বলিস তো তোর কি দরকার ছিল বাবা বুড়াটাকে বিয়া করিবার? হ্যাঁ করে বল। আমার মা বলছে ভালো রোজগার করে, তোমার ডেলি পয়সা কামায়, কে জান যাইছে এরকম ভাবে ই করে ও, আমি কি করে জানবো বল? এমন করলো না, আমি আর ওর ঘাটটা চাইতে আর পয়সা আনলে তুই কি ভাবছি? হ্যাঁ বল, বিয়া করেছ তো কম বয়সের মেয়েটাকে। কথা বলতেই মন করতো, নিজে একটা বন্য ও কথা আর আমি কোথায়, মানে আমার ঘরের লোকগুলো কানা, ইয়ার ঘরের লোকগুলো কানা, রিতে পুরা কানা। ইয়াকে তো বুঝা উচিত বলে, কেন আমি কম বয়সের মেয়েটাকে বিয়া করবো? এত লজ্জা নাই কে? তো তুইও তো করলিস, তোকে পালাইন দিতে হয় তখন। আমি জানি এটা ছেলে ভালোবাসতে কত, কি আর বলবি, এর জন্য আমি করতে পারি। আমার মাটা এত হারামি না, তো তুই পালান যেতে না তো ভালো হইতে বাবা। তো হ্যালো, এখন এখন দেখবি ওকে ফোন টোন করে। না আলো, এখন যদি যাই তো লোকে কি বলে বল, যেমন বুড়া হোক আর ঠেড়া হোক আর মোটকা হোক, বর বটে থাকতে তো হবে। ও বাবা, বুড়া মরদ দিকে আমি তো বিয়াই করছি না, বুঝলি না? চামড়া তলটালে পালাইন দিতি, বুঝলি? আমি দেখি নাই বলে, না দেখে বিয়া করেছে, আমার ঘরের লোকে দেখেছে আর আমাকে বলে দমে সুন্দর আছে, মোটা ছোট হলে তো কি হইলে বলছে, দেখতে ভালোই আছে। আমি বলি ভালোই আছে, আর আছে কে জানে তো বুড়া বিয়ান যাবে। শুন ও আসুক, আমি সাইড করছি, তুই অশান্তি করিয়া বল দে পয়সা। আজকে দাঁড়ান, এখন যাচ্ছি বাবা, ও তো এখন দোকানে ছিল, এখন বইলে নিয়ে আলি বলে বিকালে যাবো, সাইড করে আমাকে নিয়ে যাবে, একা যাইস না বাবা। হ্যাঁ করে একটু পার্লার আমার বিয়া করে আমি বলি 700 টাকাও জুটছে নাই। হ্যাঁ দিবে পয়সা এ বাবা, কি বলবি, দমে সাথে আসলো।
যা তাইলে তুই শাশুড়ি আমি সাইজ করছি, তুই তুই ওইদিকে ওকে দেখ, যদি আসে না তো ওকে বাতা কুচিয়ে পয়সা আলে, বুঝলিস? না দিছ পয়সা তো দেবো ভালো করে। করিয়েছে কম বয়সের মেয়েটাকে, জানে না যে কত চিকনো থাকি। হ্যাঁ ফুলার মেয়েকে বিয়া করেছে এ বাবা, চ চ চ, আমি আসছি এখনই। আর যদি পয়সা পাতে আমাকে না দিস না, যদি আমি পার্লার যাতে না পাই ডেন করাতো না, আজকে দেখি আর বুটিটা বসকাই দেবো খাল করার একেবারে। কোনোদিন শুকুলে শান্তি নিয়ে ঘরটা জবের থেকে আসেছি, বুড়লা তো তাকে বিয়া করে ভুলটা আমি করেছি। কত সুন্দর, যদি আমি বিয়া করতে নিজের পছন্দ তো ভালো হইতো, ওই জন্য বলো না ঘর লোকের পছন্দ করেও নিয়েছি, আর এরকম সমস্যা একেবারে। কি হলো বৌদি? এই যে কিছু নাই, বলো কেমন আছো? হ্যাঁ? ঘর দেখে কি উল্কিছো? ঘর দেখে কেউ নাই খেয়ে? বলি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? কত পালা আছো? পালাবো নাই, বলো। তোমার দাদা পয়সা দিলে সকালবেলা 200 টাকা পয়সা, বলে আমি পার্লার যাবো, ডিটেন করাতে দিল না, জানো? আমারও তো শখসাদ আছে না, ও যদি শখসাদ নাই বুড়ান্তি গেলে, তো আমার তো শখসাদ আছে। বিয়ে করেছি আমি, ওকে বললি তবে তো কেন যে ও শুনছে না, আমি তো কোনো খুঁজে পাচ্ছি না। বলে বউকে ভালোভাবে রাখতে হবে। তবে আমি বলি যেমন হোক তোকে তো ভালো মন্দ দিতে হবে না, এটা সেটা তবে না, তবে না আমি রইতে পারবো ওর সঙ্গে। সে একে তো বুড়া, উপরন্ত ওর সঙ্গে থাকছি, তার কোনো শখসাদ নাই ওর। আমি বলি বুঝে অন্নপূর্ণা ভাঙার টাকাটা বুঝে জান নিয়ে বুঝে পার্লার, ওই টাকায় কি হবে? তবে ওই টাকা আমি দীঘা নিয়ে যাবো, ঘুরতে যাবো আমি বন্ধু বান্ধবের সঙ্গে, বলো আমার শখসাদ আছে না? বৌদি একটা কথা বলবো, বলো। তোমাকে আমার অনেক ভালো লাগে। অমনি করো, লোকে দেখবে কি বলবে বলো? কে দেখবে? গায়ের লোকে দেখলে কি বলবে বলো? বাঁচতে পারবো না। ওরকম করো না নবীন, দেখো লোকে কি বলে বলো? না তুমি একটা ম্যানেজ করো না, তুমি বুড়াটাকে নিয়ে রইবে না আমাকে নিয়ে কি রইবে? করে বলো, বুড়াটাকে নিয়ে থাকতে হবে, ঘরের লোক যখন দিয়েছে কোনো তো করার নাই, বলো। তুমি ও বুড়াটাকে নিয়ে কিভাবে থাকতে পারো তুমি ভাবো? না ছেলে হবে না কিছু হবে, তুমি একটা জিনিসটা বুঝো। যা কপালে সেটাই হবে, কি করে বলো? না হলে না তুমি তো আমাকে ছেড়ে যাও না, না তুমি আমি তোমাকে ওরকম নিয়ে করো চলবো। নবীন, দেখো ভাববো আমি তোমার নিয়ে, ওরকম আমি করো না। দেখো গায়ে প্রতিবেশী আমার বদ দেখলে কি বলবে বলো? কি দেখবে? বুড়া জেগে থাকবে, বুড়া ছকরা জেগে থাকবে। বুড়া হোক আর ঠেড়া হোক, বদ তো ওঠে না আমার, বলো। সংসার তো করতে হবে কার সাথে আমার। তাহলে আমি কি এমনি থেকে যাবো? না, আমার এখন ডিটেন করার আমার যাবো। তোমাকে আমার কতদিন থেকে আমার পছন্দ লেগেছে, আমি কোনদিন বলতে পারি না। আজ ফাঁকা মুহূর্তে পাইছি, কেউ নাই, ওই জন্য ঘর দুয়ার দেখলি বলি দাদা আছে নাকি, তো দেখছি না। আজকে তোমাকে আমার মনের কথা বলি দিলি, ওরকম ধরো না, ওরকম তুমি নিজে করো না। প্রশ্ন করো বৌদি যে আমি কতটা বললি ভালো জিনিস না খারাপ জিনিস। দেখো তুমি তোমার জায়গায় ঠিক আছে, আমার কিন্তু জায়গায় আমার যদি তুমি আমার হৃদয়ে থাকো না, আমার অনেক ভালো লাগবে, অনেক কিছু আমি ডেভেলপ করতে পারবো, অনেক টাকা আর্নিং করতে পারবো। আর তুমি না দেখলে আমি অত আর্নিং করতে পারবো না। আমি তো ইউটিউব করি, তুমি তো ওইটা টুকটাক জানো। সে তো জানি, দেখো আমারও আর ইচ্ছা তুমি আছে যদি ভিডিও আমার টিডিও সঙ্গে থাকো করার। না, তো ভিডিও আমার আরো ভাইরাল যাবে। তো আমি তো তোমাকে নিয়ে চেষ্টা না করি যে ভিডিও করবো, কিন্তু কি করে বলো, বুড়া বড়ের জন্য করতে তো পারি তুমি না। বুড়া পরকে ছাড়িয়ে দাও। দেখো তোমাদের এটা গায়ে বিধির বিধান বটে, ভগবানের লিখন বটে। বুড়ার সঙ্গে ছকরা কেউ থাকিবে নাই, এটা লিখন আছে, খাতা কলমে লিখিয়ে দিয়েছে ভগবানে। তুমি জিনিসটা নিজেকে প্রশ্ন করো যে একটা 60 বছরের বুড়া আর একটা বউ হচ্ছে তোমার 20 বছরের, কি করে হবে? তুমি নিজেকে প্রশ্ন করো। ওই জন্যই তো শখসাদ করো না, আর আমার যখনই সঙ্গে কোনো তোমার বলে। পারফেক্ট হবে সিন। আমারও বয়স 1-2 বছরে তোমার থেকে বড় হব, তার বেশি নেই। ওটাই তো। তুমি নিজেকে প্রশ্ন করো বৌদি। আমি আর কিছু বলছি না, কারণ কেউ আমি তোমার A to Z যাবতীয় খরচার দায়িত্ব আমি তোমাকে সব বহন করে দিব। আমি বলছি না নিজেকে, আমি বলছি না যে আমার অনেক অনেক টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু আমি ওইটা প্রশংসা করছি না। তোমার যা টাকা দরকার হবে আমি দিব। তোমার এখন কত টাকা দরকার আছে, কোথা যাবে কি নিয়ে, আমি তো এখন একটা পাশের ঘরের শুনলি যে তুমি কথা বললে। ওর কত পার্লার দরকার আছে তোমার? পার্লার যাওয়ার আছে, কত টাকা দরকার আছে? 500 200 টাকা দরকার ছিল। 500 দিছি আমি তোমাকে এখন। তোমার আছে ফোন পে? না, আমার না, ওই দোকানে করে দিতে। দোকানে নাই, তাহলে ওই ওই বৈদিটাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পাঠাই বৌদিটাকে ওই নাম্বারটা আমার তো সেভ করা আছে। হুম। ঠিক আছে, তুমি করে দাও, বুঝলে? হ্যাঁ, ও এখনই এখনই পাঠাচ্ছি না, এখনই ও চলে আসবে, তখন আরো জিনিসটা খারাপ হবে, বুঝলে? কিচ্ছু বলবে না। রিয়াই নাম বটে না? হ্যাঁ হ্যাঁ। রিয়া, হুম রিয়াই নাম উঠলো। হ্যাঁ, হুম, ওর দোকান আছে মনে হচ্ছে, হুম। রিয়ার লেখা আছে দোকান। ঠিক ঠিক আছে, আছে, তাহলে আমি আসো এখন তুমি উঠো, কেউ দেখলে উঠছি। জিনিসটা খারাপ পরে হবে। তুমি এটা আমার নিয়ে কথাটা একটু ভাববে, রাত্রে আইও ভাববে ঠিক আছে। আমি যেটা বললি। তোমার কোনো বাধা দিব না, ঠিক আছে না? আমি এখন উঠছি তাহলে বৈদি। হ্যাঁ, ভালো থাকবে। হুম। না, এটা করা উচিত হবে না। দেখো বর যেমনই হোক, বুড়া হোক আর ঠেড়া হোক, লোকের কথা শোনা যাবে না। ও পয়সাটা দিল আমাকে, ঠিকই আছে, ওকে আমি ঘুরাই দিব আমার বরের কাছ থেকে নিয়ে। যেমনই হোক, বর বুড়া থাকুক, ঠেড়া থাকুক, কানা থাকুক, খোড়া থাকুক, বর তো বরেই হই না। আজকে যদি আমি ওরকম করি,
অন্য কারোর সাথে এরকম গল্প, তো ওর মনটা কত কষ্ট পাবে, পাড়া প্রতিবেশীটা কি বলবে না, এটা আমার উচিত হবে না, আমি ওকে বলিয়ে দেবো। আজকে হয়তো গল্প করে গেল, কাল দিন আরও আসবে, কাল দিন আরও কোনো বলবে, তখন জিনিসটা খারাপ হবে, এটা আমার করা উচিত হবে না। ও আমার কত বিশ্বাস করে তো বিয়ে করেছে, না আমি ওর পয়সাটা ঘুরাই দেবো। আমি রিটার্ন করাবো না, ঠিক আছে বলো না, স্বামী যেমন থাকবো স্বামীই থাকবে, আমি বলে দেবো যে না হলে ও পয়সাটা ঘুরাই দেবো যাই। জিনিসগুলো আনি দিছি 200 টাকা হইতো, কিন্তু হইল নাই। এখন বউটাও বলেছে 200 টাকা নিব, এখন কোথায় যে পাবো, 1 পয়সা হইল নাই। এখন কাজও আজকে নাই, আজ একদম বাজার ফাঁকা, রবিবার বলে চাষবাস লাগে গেছে। কিন্তু যা কপালটা খুলেছিল, কিন্তু নবীন তো নিয়ে আইলো নাই। ও অত করে বলে দে আনি দে, যাক 200 টাকা হইলেও হবে, কিন্তু আর আনলেও আর না। তো পাবো কোথায় 200 টাকা? এখন বউটা খুঁজেছে, কাজও নাই, দেখি কারো ওখানে ধার ধর করে দিতে হবে। নবীন তো বলেছে পরে করাবো, তাহলে এখন আছে কি না, এখন কেউ তো ভর দুপুর হয়ে গেছে, কাকে খুঁজে পাবো? এখন আজ দিব বলেছি, দেখি সন্ধ্যা তক দিব আর কি, দেখি যাই দেখি। লক্ষ্মী কই গো, কোথায় গেলে? কোথাতে যাই দেখি, যদি কুয়াশাল দিকে আছে। লক্ষ্মী বলো, কই তুই পুরুলিয়া যাবো বলছিলি যে? মুখটা দেখাবো জানি ফুল টাকা তবেই যাবো। আজকে কাজে তো পয়সা হইলো নাই। তো সেই জন্য তো গেলি না, না পয়সা হলে বলেই তো। হ্যাঁ, তাহলে কালকে যাবি নাকি? আর সন্ধ্যা তক দেখি কারো ওখানে ধার দূর করে দেবো। যাবো না, আমি ছাড় দেবো, বিয়া করে যাবো না আমি। নবীনও বলেছিল আসে দিব, মানে কত লাভ জিনিস ছিল, তাহলে বলি তাহলে ভালোই বটে। তুমি আমাকে রোজাই বলো, কিন্তু পয়সা দাও আমাকে, তুমি টাইম মতো কোনোদিন আজ পর্যন্ত দিয়েছো? হ্যাঁ, না দিব তো বলছি তো। তুমি দিলে পয়সা বাবা। হ্যাঁ, তা কালকে যাবে। শুনো তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলি ওই সেই তোমাদের গায়ে যে সেই নবীন বলে সেটা আছে না, যে হ্যাঁ, বলছিল ওর আমাদের ঘর আসলো, তুমি যখন কি করতে? আসছিল বসলো একটু গল্প করলো। কি গল্প করলে? তোমাকে একটা কথা লুকাইছি, চলো ঘরে এসে বলি। চ চলো আসি। চ বুঝছো, বল। সে নবীন বলে ছেলেটা ছিল, বুঝলে? হ্যাঁ, আসলে আমার সঙ্গে তুমি হাত ধরে ফ্লেটিং করতে শুরু করলো। আমি না ভুল করি নাই গো, আমি তোমার সত্যি কথা বলে দিচ্ছি। আইলো আসলে আমাকে এমনি বললো, বলছে যে তোমার সাথে বলছে আমি অনেক, তোমাকে আমার ভালো লাগে, তোমার কি দরকার বলো, তোমাকে আমি আর কি বললো? বুঝি বুড়া ভোটটাকে ছাড়িয়ে দে, বলছে আমি বিয়া করলো। তোমার কিন্তু আমি কিছু বলতেছি কে তুই অন্য কোনো বললি না? আমি বল, কেন আমি বুড়া বলে কি খারাপ বলি? ওইটাই তো আমি বললি, বলি যেমন বর তো বটে বলে আমার বুড়া বলে আমারই বটে না, বলছে বুঝো তুমি ছাড়ে দাও। আমি তো তোমাকে সব সত্যি কথা বললি, আমি জানো লুকাই নি আমি। ওকে বেশি প্রশ্রয় দিবার না, এরকম ঘর আসবে দৈনিক ওরকম, তাহলে তো তো তুমি বলবে ওকে যেরকম কেন বললি, দেখো আজকে হয়তো বললো, কাল দিন আরো কোনো বলতে পারে, তো আমি তো কোনো মেয়াল হয়ে বলতে পারি, তুমি ওটা ধমকাবে ওকে বলবে। আচ্ছা, আমি ধমকাবো ওকে? দরকার না আমার পয়সার, আমি ওরকম দরকার আমার স্বামীকে ধোকা দিয়ে আমি কোনো কেন পয়সা খুঁজছি নাকি ওর কিনা? না খুঁজি আমি না। দিব বলেছি তো, আমি দিব, কোনটা ভাব আছে তোর? না আমি বললি না ও পয়সা নাই খুঁজু, নিজেই বললো। হাতে রিয়া বলে ব্রিজলার আছে না আমার হ্যাঁ। বান্ধবীটা, ওর ফোন পে 500 টাকা পয়সা পান দিয়েছে, তুমি কারো কাছে 500 টাকাটা ফেরত দিয়ে দিবি। তুমি ঘুরান দিবে পয়সা। হ্যাঁ, তো আমি কালকে কাজ আছে, কালকে কটা কাজ আছে, কাল আনি দিবে এক লোক, ওই কাজটা করে নিয়ে কাল 500 টাকা দিয়ে দেবো, ফেরত দিয়ে দিবি। তা কারোর কাছে পয়সা লিস না, না আমি দেখতি। আমি নিতে গেলে তো নিয়েই নিতি, আমি তোমার বাবাকে বলি যেমনই বড় আমার তো ভোটে বলি বুড়া করে মা বাবা দেখেই তো দিয়েছে। না গো, আমি তোমাকে ধোকা দেবো না, এরকম ভুল কাজ কোনোদিনই করবো না আমি। সেই কারোর সঙ্গে তো লচপচ থাকিস না। তুমি আমাকে বারণ করে দিবে না। আচ্ছা, আমি বারণ করে দেবো। তাহলে কালকে যাবি পার্লার তখন, কাল ওকে 500 টাকা দিয়ে দিবি ফেরত, আর 200 টাকা তোকে দিয়ে দেবো কালকে। আমি কাল চলে যাবো। হ্যাঁ, কালকে পুরুলিয়া চলে যাবি। ভাত দেবো তোমাকে? ভাত এখন, হ্যাঁ দে ভাত। ঠিক আছে, হ্যাঁ আসি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, নবীন তো এই রাস্তাটা দিয়ে প্রত্যেক দিনই যায়, কিন্তু আজ তো এখনো আলো নাই। দেখি একবার নবীনকে জিজ্ঞাসা করে দেখি বউটাকে কি বলেছে। শুনলি বউটাকে সত্যি বললো না মিথ্যা বললো, 500 টাকা দিয়েছে নাকি। আর আজকে তো আসবো বলেছিল আমার কিনকে লোয়া লোক করলা নিয়ে, দেখি যদি আসে তো দেখছি মজাটি। তারপরে এই নবীন, হ্যাঁ শোন না, কই লোয়া লোক করলা আনলি নেই? বলে একটু মানে বাবাই বন্ধ করলে, বলছে এখন নাই করতে হবে, এখন বলছে ওইলা পাজাতে হবে কি নাই, বলছে অমনি ভাবেই এখন কাটুক। আর তুই কাল তোর বৌদির কিনকে গেছিলি ঘরকে?
হ্যাঁ তোর বৌদির কিনে গেছিলি হ্যাঁ তুই গেছিলি কি করতে? একটু দেখতে গেছিলি। কি দেখতে গেছিলি? আমি আছি সালে আর তুই আছিস এখানে ঘরকে। কি করতে গেছিলি তুই? দেখতে গেছিলি? তোর বৌদি যেটা বললে সেটা ঠিক? তুই 500 টাকা দিয়েছিস? না। হ্যাঁ না। দিস নাই? না। তুই দিয়ে দিয়েছি ফোন পে বললিও। বললেই হবে। ওই তো বললো তো আমাকে। হুম। তুই বল দেখি, তুই বল বল। তোকে ছোট ভাইয়ের মতন তোকে আমি মানি, আজ পর্যন্ত তোকে কোনোদিন কোনো বলি না তুই এরকম স্বভাব চরিত্র। জি না দাদা। এখনো বল বলছি, এখনো বল 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 বল। আর কোন যাবি আমার ঘরকে? বুঝলিস, যদিও তোর সাথে ভালো সম্পর্ক ছিল আর থাকবে না তোর সঙ্গে। কি ভাবিস তুই? কি করেছিস দাদা? সব চরিত্র পাল্টা বলছিস এখনো। এত রাখা চাই না লোকের লোক। লোক জেনে লোক আরো জড়ো করে দিব রে, চিল্লায় লোক জড়ো করে দিব। কি ভাবিস তুই আমাকে? বস 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 বসে কি বসবো এখন? চল ঘর দিকে চল, দেখান দিব তোর মজা টাইম তোর। বস বস বুঝলি না? শুন 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 বস। কি শুনো না, বসবো না, বসতে আমি কেন আছি? আমি তোকে দেখা করতে আসছি, বলি এই রাস্তাটা তুই পাইরাবে কখন? কাল যখন থেকে বলছে মাথাটা ঘুর 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 করছে, জানিস? তো কি আমি ভুল করলি তোর ঘর যাই? ওই তো বসে বসে উঠবো, কি গল্প করছিস? তুমি দেখতে তো আমার সুন্দর। কে বললো? বউটা বললো। মানে বউর কথা তুই শুনলিস? কেন শুনবো নি? সিঁদুর দান করে দিয়ে নিয়ে আসছি বউটাকে, বউয়ের কথা শুনবো না? আচ্ছা বলে দিচ্ছি না, তোর কথা শুনবো? তুই আর মনের কথাটা শুনেছিস একবারও? হ্যাঁ শুনেছি। চল বউটার কাছে দেখি, চল দেখি তো, চল, নাহলে তোকে আমি তোকে মারিয়ে এখানে শেষ করে দেবো। তোর কি ভাবিস তুই? জামাটা ছাড়, হ্যাঁ। লোককে দেখবি। লোকে দেখে লোকে আরো দেখা করা তোকে। চল বলছি, তুই তুই কি ভাবিস তুই? তুই আমার বউয়ের সঙ্গে তুই চল দেখ, এটা আসিছে দেখ নবীন, বল তুই যেটা বলেছিস সেটা সত্যি? হ্যাঁ দাদা সত্যি বলে। তুমি তো কিছু মনে করে আমাকে দিয়েছো পয়সাটা, বলো কিন্তু এটা ভুল করেছে, আর এমনি নেক্সট আমি বার কোনো পয়সাটা করো না, তো বুঝলে? খুঁজবো নাই। খুঁজ আর না দিতে দিতে কে বলেছে? আমি নাই আমরা দিয়ে দেবো পয়সা। লোকের বউকে তুই পয়সা দিস? হ্যাঁ দাদা আমারই দোষ দেখতে পালে। কার দোষ দেখবো? আমি তো আজকে তুই আমার বউয়ের সঙ্গে তুই এরকম করছিস, কাল দিন তো লোকের বউয়ের সঙ্গে এরকম করবি, তখন এই ভুলটা এমনি করো না। এই ভুল আর কোনোদিন করিস না, বুঝলি না? তোমাকে ভাইয়ের চোখে আমি দেখি এরকম করো না নবীন, বুঝতে ঠিক পারলে? আছে আমি নাই করবো। আর আমার বিয়া হতে ছিল না সেজন্য। আরে বিয়া করবি তো বিয়া দিব রে, গান বলবো চল তোর বাপকে। তাহলে তুমি কি এমনি করবে বলো? বিয়া হচ্ছে এমনি না আমার একটা চাই। হ্যাঁ তো বিয়া দিবে, এরকমই দিবে। ইয়ার মতো নেই। ঠিক আছে তুই বিয়া করবি তো? বিয়া করবো। হ্যাঁ তো বিয়া দিব। আমার বৌদির মতনই চাই। হ্যাঁ তো এরকমই চলে। ঠিক আছে তাহলে আমি আর নজর দিব না কাউকে। হ্যাঁ ঠিক আছে, এটা তুই শিক্ষা পা, বুঝলি না? কারোর বইয়ের দিকে আর ঘুরে তাকাস না। নাই টাকাও আমার বিয়াটা দে জলদি, তাহলে আমি টাকাবো না। আমার বাপকে বলতে লাগছি ওই জন্য। হ্যাঁ তো আমি বল দিব তোর বাপকে, হলো? বাপকে বলতে তখন লোকের বউকে ভালিয়ে বলছি। লোকের বউ ভালি বলছে, বলছো তো তুই বুঝিস যা না বলো। হয়েছে ক্ষমা চাই কিনা? দাদা ঠিক আছে আমার বহুত বড় ভুল হয়েছে। আর এরকম ভুল কোনোদিন করো না নবীন, বুঝতে পারলে? না, আজ না, করলে না, ভালোই না। করলে, আর আমি দেখো তোমার দাদাকে সব আমার খুলে একটা বলে জিনিস দিয়েছি। কি দেখো, এই বয়স দেখ এটা লোক হাসি না বল, সবাই বুঝছি দাদা, বয়সটা তো মানে খারাপ। তোকে বয়স, ছোট এই ভাইয়ের বয়সটা। মতন বানি আমি। কিন্তু এই বয়সটা খারাপের জন্য আমি বৌদিকে একটু এরকম ভালো ভুল আর লাগতো। করো না, বুঝলে? দেখো ঠিক তোমাকে আছে। আমি তো বলি, দেখো যেমন তোমার দাদা, আমি তোমার দাদার সাথেই থাকবো, ঠিক ওরকম ভুল আছে আর করো আমি না। আর এই ভুলটা আর হবে না। আমার একটা বাবাকে বলে পাত্রী দেখে দেবো। ঠিক আছে আমরা ঠিক আছে, আমি বলে দেবো, হ্যাঁ। ঠিক আছে তাহলে আমি আসছি। ঠিকই করলে, তুমি বললে দুশো হ্যাঁ, মা যদি না বললে এরকম পাতায় পাবে। মারলো নাকি তুমি আমাকে? হ্যাঁ মারিব না মানে, ও আর সঙ্গে মারামারি আমার হয়ে ওঠে। ওকে ছোট ভাই, ও আমার থেকে অনেক ছোট বটে, ওকে জন্মিতে দেখেছি আমি। ঠিক আছে ছাড়ে দাও, আর কোনো বলো না। না আর বলিব না, এরকম না হলে আজকে আসিছে কাল দিন আরো তো আসবে। তখন? বললে দেখো একটা শিক্ষা দেওয়া তবে? দরকার, যে না যেমন ওটা শিক্ষা পাওয়া দরকার, এরকম ছিল। ও আর দেখে এবার আরো একটা কোনদিন আরো ছিল নিয়ে আসবে, তখন ও এবার আসবে ঘরকে। তবে এটা হলো তাহলে আমি থাকি সবসময় কাজে। না না, আমি তো ওই জন্য তোমাকে আমি সব বলে তবে দিই, বুঝলে? চলো কথা। পৃথিবীতে হুম। তোমার মতন মেয়ে এরকম দরকার। তুমি যেটা করলে এরকম আমি কখনো দেখি নাই। এই আজ যে আমার বুড়া বয়সের সাথে তুমি যে আছো সেটা আমি ভাবতে পারি না। অন্য মেয়ে হলে কোন দিনে চলে যেত। তুমি যেমনই থাকো, তুমি আমারই থাকবে। ও বললে কি আমি জিনিসটা ভুল কাজটা করবো, কোনোদিনই করবো না। চলো ঘর চলো, ছাড়ো এই জিনিসটা। চলো। লোক হাসি হবে, লোকে জানলে আরো খারাপ হবে। লোকে তো জিনিসটা আমাকে মানে ওকে কিছু বলবে না, মেয়ে ছেলের দোষটা বেশি দেখে, জানো না? তো তার জন্য বলো মেয়ে ছেলে ডেকে ডেকে ভয়, তো তার থেকে ঘরে চলো, চলো। কোনো বলো দরকার নেই।